হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে আপনারা অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগলে গিয়ে লিখে নেব পরিবহন। ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। সেই লিঙ্কে ক্লিক করে নেওয়ার সাথে সাথে পেজটি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন নিচে স্ক্রল ডাউন করে নিচে এসে ড্রাইভিং আর লার্নার লাইসেন্সের মোড়ে ক্লিক করে নেবো আমরা। মোড়ে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। দেন নিচে এরকম স্টেটের জায়গায় দেখুন লেখা আছে সিলেক্ট ইউর স্টেট নেম। এখানে এসে আপনি স্ক্রল ডাউন করে নিচে এসে আপনাদের স্টেটটা দিয়ে দেবেন। এখানে আমরা আমাদের স্টেটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাকে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে স্কিপ করবেন। আমরা এখান থেকে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার পদ্ধতিটা দেখাবো। এখানে আমরা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সের ঘরে ক্লিক করব। দেখুন এখানে কি কি ডকুমেন্টস লাগবে সব ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে অপশান থাকবে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অর লার্নার লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া। তো এখানে যেহেতু ফ্রেশ আমরা অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে এখানে প্রথম অপশানটায় সিলেক্ট রেখে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এরকম দুটো অপশান খুলে যাবে, সাবমিট ভায়া আদার অথেন্টিকেশান, সাবমিট উইথাউট আদার অথেন্টিকেশান। আপনাদের ক্ষেত্রে আমরা এখানে সাবমিট ভাই আদার অথেন্টিকেটেশনের জন্য অ্যাপ্লাই করব। এখানে ফার্স্ট অপশানটা সিলেক্ট করলে সাবমিট ভাই আদার অথেন্টিকেশন সিলেক্ট করলে আপনাকে কিন্তু আরটিও অফিস যেতে হবে না, আপনি বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করব বন্ধুরা। ফার্স্ট অপশানটি করার পর দেখুন এখানে একটি পপ আপ শো হয়েছে, ইফ ইউর মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জড প্লিজ গেট দ্য নিউ মোবাইল নাম্বার লিঙ্কড অর আপডেট উইথ ইউর আধার রেকর্ড। তো আমরা এখানে ওকে করব। ওকে করার সাথে সাথে এখানে স্টেট কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে। দেন এখানে এসে আমরা আধারটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বার আর ভার্চুয়াল আইডি দিলে এখানে ভার্চুয়াল সিলেক্ট করবেন, আর আধার কার্ড দিলে এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন বন্ধুরা। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। এখান থেকে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি প্রোভাইড করবে আপনাকে। দেন বন্ধুরা এখানে ওটিপি নাম্বারটা দিয়ে এগুলো এখানে চেক করে নেবেন বন্ধুরা। চেক করে এখানে অথেন্টিকেটের ঘরে ক্লিক করবেন। পেজটি একটু লোডিং নেবে। লোডিং নিয়ে কিন্তু আপনার পুরো ডিটেলসটি এখানে কিন্তু চলে আসবে বন্ধুরা। তো ডিটেলস চলে আসার পরে আপনি সব ডিটেলস দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নিয়ে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আরটিও অফিস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাদের যেই আরটিও অফিসের নাম্বারটি হবে, এখানে সব রকমের আরটিও অফিস দেওয়া থাকবে বন্ধুরা। আপনাদের ক্ষেত্রে যে আরটিও অফিসের নাম্বারটি হবে এখানে বন্ধুরা, সেই আরটিও অফিসের নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনার প্লেস অফ বার্থ রয়েছে, প্লেস অফ বার্থটা আপনার এখানে দিয়ে দেবেন বন্ধুরা। ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা কত কোয়ালিফিকেশান দেখুন লেখা আছে, এখানে কোয়ালিফিকেশান আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ব্লাড গ্রুপ আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন বন্ধুরা আপনারা। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে কিন্তু টাউন, ভিলেজ হলে ভিলেজ যেটা হবে আপনাদের ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। যেই 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 ভিকেলের জন্য আপনি লাইসেন্স অ্যাপ্লাই করছেন সেই ভিকেলটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। অটোমেটিক দেখবেন এখানে কিন্তু চলে এসেছে। আপনি যদি 4 চাকার জন্য অ্যাপ্লাই করতে চান সেই কারণেও কিন্তু আপনি এখান থেকে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে একইভাবে এখানে ক্লিক করবেন, সেটাও কিন্তু এই সাইডে চলে যাবে। তো বন্ধুরা আমরা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এরপর এখানে দেখুন লেখা আছে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল। এখানে যদি আপনি টিক করেন, যদি আপনি ড্রাইভিং লাইসেন্স স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে সেটা এখানে সেটা এখান থেকে মেনশন করে দেবেন। তো আমাদের ক্ষেত্রে না, তো আমরা একটা টিক দিয়ে মনে হয়। এবার সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখান থেকে সেলফ ডিক্লারেশন ফর্মে ক্লিক করে নেবেন। এখানে প্রথম অপশানটা নো করবেন এবং তারপরের অপশানটা ইয়েস করে বাকি সব ঘরগুলো আপনি এখান থেকে নো করে দেবেন।
এখানে চেক মার্ক দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো চেক করার সাথে দেখুন আমাদের সেলফ ডিক্লারেশন ফিজিক্যাল ফর্ম কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন আই অ্যাম উইলিং ডোনেট মাই, আপনার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনি যদি কোনো অর্গান ডোনেট করতে চান তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে এটা নো করবেন। নো করার পর এখানে ক্যাপচাটা ফিল করবেন, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ চলে আসবে, কংগ্রাচুলেশন, এবং আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারেও কিন্তু মেসেজ চলে আসবে, এবং এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অটোমেটিকলি ফিল আপ থাকবে। পারলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে কপি করে নেবেন, কপি করে একটি সেভ জায়গায় রেখে দেবেন। দেন এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন। দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন দেওয়ার পর এখানে দেখবেন আমাদের 3টে অপশন কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেন এখানে আমাদের ফিস পেমেন্ট করতে হবে। দেন এখানে প্রসিড বাটনে ক্লিক করব বন্ধুরা। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার টোটাল কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলসটি দেখিয়ে দেবে বন্ধুরা। দেন এখান থেকে আপনাকে ব্যাঙ্কটি সিলেক্ট করতে হবে, ব্যাঙ্কটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ক্যাপচারটা দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পর এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনার সামনে এরকম একটি অপশান হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে প্রসিড ফর পেমেন্টের অপশানে ক্লিক করবেন। পেজটি এরকম লোডিং নেবে। বন্ধুরা আপনার সামনে এরপরে গ্রিপসের 2.0 পোর্টালটি ওপেন হয়ে যাবে। দেন আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। বন্ধুরা নিচে এসে চেক মার্কে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা। এরপরে আপনারা পেমেন্ট ডেস্ক সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনার সামনে জিআরএন নাম্বারটি জেনারেট হয়ে যাবে। জিআরএন নাম্বারটি অবশ্যই আপনারা কপি করে রেখে দেবেন যাতে ভবিষ্যতে আপনার রিসিপ্ট বের করতে কাজে লাগে বন্ধুরা। আপনার সামনে এরকম পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ইউপিআই, এনএফটি, তারপরে ব্যাংক থ্রু চালান, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটার মাধ্যমে এখানে পেমেন্ট করে দেবেন বন্ধুরা। পেমেন্ট করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখবেন পেমেন্টের ওই জায়গায় আপনাকে ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস করতে বলছে, তো আপনারা ভেরিফাই স্ট্যাটাসে ক্লিক করবেন বন্ধুরা। আপনার সামনে এরকম লগ ইন পেজ ওপেন হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার ফিল করে লগ ইন করে নেবেন। তারপরে আপনার সামনে এরকম একটি অপশান ওপেন হবে। আপনি অপশানে প্রথমে একটি ছোট ঘর থাকবে, সেই ঘরটি সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে উপরে একটি ওকের পপ আপ আসবে। সেই পপ আপে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পেমেন্টটি ভেরিফাই হয়ে যাবে। এরপরে বন্ধুরা আপনাদের স্লট বুকিং করতে হবে। দেন বন্ধুরা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু এলএল স্লট বুকিং করতে হবে। তো এলএল স্লটটা আপনারা আপনাদের সময়ের মতন, আপনাদের স্টেটের সময়ের মতন আপনারা বুক করে নেবেন। ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।